ভূখণ্ড ছোট কিন্তু যন্ত্রণা বিশাল। গাজা একটি নাম নয়, একটি ক্ষত। এই ক্ষতের উপর একটুখানি শান্তির প্রলেপ দিতে সমুদ্র পাড়ি দিয়ে এক টুকরো আশার আলো নিয়ে এগিয়ে যাচ্ছিল এক ছোট্ট জাহাজ। নাম ছিল ম্যাডলিন। ত্রাণ ভর্তি এই জাহাজটি কোনো দেশের রাজনীতি নয়, কোনো ক্ষমতার খেলা নয়। এটি ছিল ক্ষুধার্ত মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। ভেতরে ছিলেন 12 জন সাহসী মানবাধিকার কর্মী। তাদের কেউ পরিবেশ কর্মী, কেউ এমপি, কেউ ছাত্র, কেউ শিক্ষক। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু খাবার, ওষুধ ও ভালোবাসা। তাদের গন্তব্য ছিল গাজা। কিন্তু ঠিক তখনই সাগরের নীল জলে পড়ল এক কালো ছায়া। ম্যাডলিন শুধু একটি জাহাজই ছিল না, ছিল একটি স্বপ্ন, একটি মুমূর্ষু জাতির বেঁচে থাকার শেষ প্রার্থনা। জাহাজটি পাড়ি দিয়েছিল 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া থেকে। কিন্তু বর্বরতার কোনো যুক্তি থাকে না। আর তাই তো ইসরায়েলি নৌবাহিনী নামক পাষণ্ড শক্তি জোরপূর্বক টেনে নিল ম্যাডলিনকে ইসরায়েলের আশদাদ বন্দরে। ছিনিয়ে নিল মানবতা, ধরে নিয়ে গেল সেই 12 জন নিরীহ মানবাধিকার কর্মীকে। তাদের অপরাধ কি জানেন? তারা ভালোবাসতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল, গাজার শিশুর মুখে এক মুঠো খাবার তুলে দিতে চেয়েছিল। কিন্তু এক ব্যাগ চাল, একটা শিশুর দুধ, একটা নারীর স্যানিটারি পণ্য, সবকিছু যেন অপরাধে পরিণত হলো এক নিমিষেই। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে নেয়ার পর জাহাজে থাকা থ্রেট থুনবার্গ সহ অন্যান্য মানবাধিকার কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়া হবে। এরপর তাদের রাখা হবে কারাগারে। আল জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জাহাজের 12 অধিকার কর্মীর সবাইকে যেন কারাগারের আলাদা আলাদা রুমে রাখা হয়। এই পৃথিবী কতটা অমানবিক হলে একজন থ্রেটা থুনবার্গকে জেলে যেতে হয়। জলবায়ু আন্দোলনের এই সাহসী কণ্ঠস্বর আজ আর শুধুই পরিবেশের কথা বলেন না, তিনি এবার এগিয়ে এসেছিলেন গাজায় নির্যাতিত ক্ষুধার্ত শিশুদের পাশে। যখন পৃথিবীর বড় বড় নেতা চুপ রয়েছে, তখন গ্রেটা চিৎকার করে জাগিয়ে তুলেছিল বিশ্ববাসীকে। কিন্তু মানবতার এই কণ্ঠস্বর থেমে যেতে বসেছে বন্দুকের মুখে, কারাগারের দেয়ালে। একজন শিশু যিনি শুধু কথা বলেছে অন্যদের জন্য, তিনি যেন এখন বন্দুকের মুখোমুখি। ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজার সব ত্রাণ রোধ করেছে। এর ফলে মারা গেছে অসংখ্য শিশু। গাজার 23 লাখ মানুষের মধ্যে 90% বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। মানবাধিকার কর্মীরা কিছুই চায়নি, শুধু চেয়েছিল একটি শিশু যেন ক্ষুধায় না মরে, একটি মা যেন অসহায় না হয়, একটি জাতি যেন নিঃশেষ না হয়। তাই তো এই জাহাজই ছিল মানবতার এক ডুবে যাওয়া প্রতীক। কিন্তু ভালোবাসা বহন করা জাহাজটিকেই বন্দী করে ফেলা হয় যেন সে এক যুদ্ধ জাহাজ। এই পৃথিবীতে মানুষে মানুষে ভালোবাসা থাকে, মানবতা থাকে, দয়া থাকে। কিন্তু পৃথিবীর কোনো কোনো প্রান্তে এই মানবতা হেরে যায়, হারিয়ে যায় নিষ্ঠুরতা আর ক্ষমতার অহংকারের কাছে। ইসরায়েলিদের হৃদয়ে এখন মানবতা নেই। ফিলিস্তিন নামক এক ক্ষতবিক্ষত ভূমিতে ইসরায়েলি আগ্রাসনের কালো ছায়া গিলে ফেলেছে দিনের আলো। ইসরায়েলিদের আজ হৃদয়ের মানবতার জায়গায় দখল করে নিয়েছে নিষেধাজ্ঞা, ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে বারুদের গন্ধ, আর হৃদয়ের স্থানে এখন শুধুই ধ্বংস, রক্ত আর প্রতিহিংসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।